লোকাল এসইও কি? লোকাল এসইও হচ্ছে লোকাল এসইওর কাজটা মূলত করা হয় গুগল মাই বিজনেসের জন্য। গুগল মাই বিজনেসে কি করা হয়? এটা হচ্ছে আপনার লোকালি যত আমাদের আশেপাশে যত বিজনেস আমরা দেখতে পাই, আপনার ধরেন মুদি দোকান বলেন বা ফাস্ট ফুড বলেন বা হচ্ছে রেস্টুরেন্ট বলেন, বা এই যে বললো যে ভাই আমাদের জুয়েলারি বিজনেস আছে, হ্যাঁ এগুলো কিন্তু লোকাল লোকাল বিজনেস না, এগুলো কি হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস? না ভাইয়া লোকাল। এগুলো লোকালি কাজ করা হয়। তো এই বিজনেস গুলোকে আপনি অনলাইনে নিয়ে আসবেন। অনলাইনে নিয়ে আসবেন, কেন নিয়ে আসবেন? ধরেন আজকে আপনি কোনো কিছু একটা, আমরা মানুষ মোটামুটি সবাই তো অনলাইনের দিকেই ফোকাস করে বসে আছি, তাই না? 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা শুধু ফেসবুকিং করেন? এটা হিসাব রাখতে হবে। হিসাব রাখতে হবে। হ্যাঁ ধরেন 12 ঘন্টাই করেন, এর থেকে বেশিই করেন, 12 ঘন্টাই করেন। তো আবার কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে যদি আপনি খাইতে যান, আগে দেখে নেন ওইখানে ওই রেস্টুরেন্টের রিভিউ কিরকম আছে, মানুষ এটা নিয়ে কিভাবে রিভিউ দিচ্ছে, বা তারা মানুষ কি বলতেছে ওই রেস্টুরেন্ট সম্পর্কে, তাই না? এটা তো আছেই। তারপরে আরো হচ্ছে অনেক ধরনের, যে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা ওই দোকানে অ্যাকচুয়ালি কিরকম মানুষের ইয়ে আছে, ভালো ধারণা বা দোকান সম্পর্কে মানুষের কিরকম একটা আইডিয়া আছে, সেটার উপর বেস করে কিন্তু আমরা কি করি, পারচেস করতে যাই, তাই না? তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে হচ্ছে গুগল নিয়ে আসছে গুগল মাই বিজনেসটা, যেটা আপনি লোকাল বিজনেস গুলোকে আপনি অনলাইনে নিয়ে আসতে পারবেন, বা অনলাইনের মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, আপনি এখানে মানুষকে জানাইতে পারবেন। আবার অনেকটা হচ্ছে এরকম, এখান থেকে আপনি কি জানতে পারবেন, যে আপনি ধরেন একটা কোনো কিছু আপনি খুঁজতেছেন, আপনি কোনো কিছু একটা খুঁজতেছেন এখন, আহ, ধরেন কি খুঁজতেছেন আপনার আশেপাশে, আপনি খুঁজতেছেন একটা ডিপার্টমেন্টাল স্টোর বা ধরেন সুপার শপ, আপনার জানা নাই অ্যাকচুয়ালি আপনার আশেপাশে আছে কিনা। তো আপনি যদি একটু গুগল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার আশেপাশে কোথায় ডিপার্টমেন্টাল স্টোর বা হচ্ছে আপনার সুপার শপ গুলো আছে, ঠিক না? কিন্তু এখন যদি ধরেন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেন, মনে হয় ওই জায়গায় আছে, আর না হলে বলবে জানি না, তাই না? তো এই সমস্যার সমাধান নিয়ে আসছে হচ্ছে এই গুগল মাই বিজনেস আর লোকাল বিজনেস এর ক্ষেত্রে। তো লোকাল বিজনেস গুলোর প্রমোটিং যেটা করা হয় সেটা বলা হয় লোকাল এসইও। ক্লিয়ার? তো এই লোকাল এসইওটা কিভাবে করব? তো আমাদের প্রথমে যেটা করতে হয় যে আমাদের যে বিজনেসটা থাকে সেই বিজনেসটার জন্য গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। শোভন ভাই পিসি অন হয়েছে? শোভন ভাই? পিসি অন আছে, একটু নেট, পিসি অন আছে, নেটওয়ার্ক একটু স্লো করতেছে তো তাই। আচ্ছা তো দেখেন একটু। জুমটা পিসি থেকে আসতে একটু সময় লাগতেছে। আচ্ছা একটু কানেক্ট করেন। ভাইয়া তো এটা কি, আমি যে জিমেল আগে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করছিলাম বুঝছেন, ওটাতে ওটা করার কারণে যখন ইয়ে করতে গেছিলাম আপনার ওই গুগল অ্যাড ম্যানেজার করতে গেছিলাম, একটু ঝামেলা হয়েছিল আমার থেকে। আবার পরে ক্লাসের সময় গুগল অ্যাড ম্যানেজার নতুন একটা জিমেল দিয়ে করতেছিল, এখন কি আগেরটা দিয়ে করতে পারবো নাকি যেটা নতুনটা দিয়ে করব কাজটা? নতুন দিয়ে করেন। হ্যাঁ লিখেন গুগল মাই বিজনেস, লিখেন এখানে। শোভন ভাই? শোভন ভাই কই? হ্যাঁ তো স্যার দিচ্ছি, এই নেট এর জন্য হয়ে গেছে। ওয়াইফাইতে আছেন নাকি? আচ্ছা তো এবার
আজকে বুঝলাম না ভাই, কাজের সময় মানে নেটটা স্লো করতেছে। হ্যাঁ, এবার হচ্ছে আপনি প্রথমবারে ঢুকে যান। আপনি ইয়ে করেন, এই যে এখানটাতে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আরো সহজে যেতে পারবেন। এখানে দেখেন গুগল মাই বিজনেস দেওয়া আছে। এটা না, এটা না, এটা না, এটা তো গুগল অ্যাডস। গুগল মাই বিজনেস দেখেন নাই। এখানে মোর মোর গুগলে ক্লিক করেন। নিচে আসেন, আরো নিচে মোর গুগল ক্লিক করেন। আরে ভাই, কি করতেছেন আপনি? গুগল মাই বিজনেস ক্লিক করেন। আপনি কোথায় কোথায় যাচ্ছেন? আমি তো কিছুই বুঝি না আপনার। কখন এখানে যান, কখন ওইখানে যান। এক জায়গায় স্টে ভাই করেন 2-1 মিনিট। হ্যাঁ, আচ্ছা। কানেকশন বেশি স্লো করতেছে তো, জিনিসটা মানে ওরকম দেখাচ্ছে একটু। আপনি আগের টেপে যান, না, থাকুক, এই ট্যাবেই থাকুক, ওটাতে ছিল তো গুগল মাই বিজনেস। থাকুক। এখন কি করব? Is ঠিক আছে। on with profile manage now তে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আহ, your business, add your business from Google, business to Google। তারপরে হচ্ছে বিজনেস নেম। বিজনেস নেম কি দিব ভাইয়া? আপনাদের যে শপের নামটা আছে সেই নামটা দিবেন। স্যার আমরা কি দিব তাহলে? আমাদের তো কোনো বিজনেস নাই। আচ্ছা, আপনারা কি দিবেন? আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের বিজনেসের নাম দিবেন। এখানে কি বাংলায় লিখতে যাচ্ছেন? হ্যাঁ ইংলিশে ভাইয়া। লেখেন। লিখছি ভাইয়া। নেক্সট, বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করেন। কোন ক্যাটাগরির বিজনেস আপনার? এটা এটা জুয়েলারি দিব। হুম,
ক্যাটাগরিটা লিখেন যে এটা কি রিলেটেড বিজনেস, অর্নামেন্টস, জুয়েলারি, যেটাই হোক ওইটা লিখতে হবে তো। হ্যাঁ ভাই লিখছি। দেখতেছি না, স্কিম চলে গেছে। ভাই মানে আজকে নেটওয়ার্কটা মোবাইল দিয়ে করেন। আপনার এক্সাম পড়ছে না? শোভনদা, হ্যাঁ ভাইয়া আপনার এক্সাম পড়ছে না? হ্যাঁ এরকম এক্সাম অবস্থা, পড়ছি এরকম আমার ওটাতে টোটালি নেট কানেকশন চলে গেছিল। না, এরকম যদি নেট কানেকশনের অবস্থা হয় এক্সাম দিবেন কিভাবে? সেটাই তো। শোভন ভাই কি ব্রডব্যান্ড ইউজ করছেন নাকি মোবাইলটা? ব্রডব্যান্ড। ভাই ব্রডব্যান্ডের নামটা কি ভাই, যে এরকম কানেকশন প্রোভাইড করে? টিডিএন। এত ও প্যারা জিনিস ভাই। জোস জোস, মারাত্মক। ওয়াও ভাইয়া ওয়াও। ওয়াও 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 ভাই ওয়াও, কেমনে ভাই আপনি ভাই কেমনে আছেন ভাই? সেরা ভাই, আপনি সেরা ভাই। ওই বুঝলাম না। ভাই আপনি কেমনে আছেন ভাই ডিডিএন এর সাথে? ওই একটার জন্য থাই গেছে, সিরিজ মুভিসের জন্য থাই গেছে। আহা ওরে ভাই সিটিজি মুভিজ দিয়ে কি করবেন ভাই? আর এগুলো আর ভাই সবগুলো আপনি। আর ভাই ওটাই বলেছে হ্যাঁ কালকে টাকা রিচার্জ করে ফেলছি তো তাই ভাই সামনে আর ভাই মাস একটু থেকে। একটু বলেন না কিছু আমার পক্ষ ভাই থেকে। ভাই আমি জানি DDL আমি গত 2টা মাস আমি 3টা মাস আমি প্রচুর খামছি। এত এর চাইতে ভাই ক্লাউড বহুত ভালো আছে। বুঝলাম না মানে কি হইলো এটা? ভাই লাইন এটার নাম বললো আর আপনারা কি খুশি হয়ে গেলেন? ভাই বিশ্বাস করবেন ভাই, যে ইউজ করছে সে জানে ভালো অবস্থা মানে কি এত প্যারা দেয় এত প্যারা দেয়। চট্টগ্রামের মধ্যে কেউ যদি ডিডিএন ইউজ করে বলে তাকে সবাই ট্রল করা শুরু করে। ওদের ইউজার আছে? প্রচুর হ্যাঁ ইউজার। প্রচুর ইউজার user। তো আছে, ইউজার তো আছে। কারা তারা? এমনকি ভাই ওদের এতগুলা কোম্পানি যে আপনি মানে কখনো কমপ্লেন করে আপনি শেষ করতে পারবেন না। এদের কাস্টমার কেয়ারে যেগুলো থাকে ওগুলো হচ্ছে যে আপনি ওদেরকে যদি গালাগালিও করেন, ওরা হ্যাঁ স্যার, স্যার আরো টফ করে অন করেন স্যার, শুধু স্যার রাউটার অফ করে। ভাই ওরা হচ্ছে 3 নম্বর বাসের ড্রাইভার, হেল্পারের মতো। হ্যাঁ ভাই অতিরিক্ত। নেক্সটে যান, নেক্সটে। ভালোই অভিজ্ঞতা হইলো। সরি ইউ হ্যাভ সাম ইস্যুস। আচ্ছা, আপনার ক্যাটাগরিটা মেবি ঠিকঠাক মতো হয় নাই, দেখেন তো অ্যাকচুয়ালি এটা কি বলে, কোনো সাজেস্ট দেয় কিনা, এরকম কিছু জুয়েলারি লেখার সাথে সাথে বা অর্নামেন্টস লেখার সাথে সাথে কোনো সাজেস্ট সে করে কিনা। প্লিজ ট্রাই টু লেট। আপনার এটা মেবি এটার সাথে যাচ্ছে না, বা অন্য কিছু লিখে দেখেন তো আর কিভাবে। জুয়েলারি হবে, জুয়েলারি। ইয়া স্পেলিংটা দেখেন একটু একটু। অর্নামেন্ট দিলেও তো তাও সেম দেখাচ্ছে। এটাকে কিসের সাথে যায়? এটা তো আমি এর আগে খুঁজছিলাম যে জুয়েলারি দিছিলাম। কজ বিজনেসটা তো কোনো একটা ক্যাটাগরিতে চলছে। সব ভাইয়া 28 জন প্রেজেন্ট, স্ক্রিনশট নিয়ে নেন। নিয়ে নিছি আমি। গতকালকে ভাই ওইটাতে Wow. 50 জন ছিল মনিটরিং এর ওইটাতে। ওটা তো সব ব্যাচ মিলায়, আজকেরটা তো শুধু ফাইল কেটে দেন। যেটা দিই সেটাই তো আপনার একটা দেখাচ্ছে। ফাইল কেটে দিয়ে ওটা দিয়ে দেখতে পারেন। বুঝি না ভাইয়া। এল দুইটা দিছিলেন না, একটা দিতে বলতেছে। জুয়েলারি বানানো বলতেছে, এল দুইটা দিছেন যে ওখানে একটা দিয়ে আর ওয়াই দেন।
দুইভাবে হয় আর কি, মানে আর ওয়াই, এল আর ওয়াই। ঠিক আছে এল ই হবে, এটা ট্রাই করে দেখেন। এটা তো সেম যেটা দেখতেছে সেটাই বলতেছে। জুয়েলারি শপ দেন। ভাই ডাবল এল দিয়ে দেখেন তো। ডাবল এল দিছে উনি, আসছে না। সরি ইউ হ্যাভ দিস। ভাইয়া নাকি ব্যাগ দিয়ে আবার দিব? তাও তো আমাদের তো অন্য ইস্যু, হ্যাভিং সাম ইস্যুস এট দি মোমেন্ট। গোল্ড দিলে হয় না? জুয়েলারি গোল্ড। ভাই জুয়েলারি স্পেলিংটা ভুল ছিল। না দুই রকম হইতে পারে। এটা ডবল এল আপনাকে ছিল। যেটা দিছি মেসেজ যেটা দিছি এটা দিয়ে দেখেন তো। ওটাই বলছিলাম। মেসেজটা একটু চেক করুন। জে ই ডব্লিউ ই এল আর এল আর না, এটা তো ইস্যু দেখাচ্ছে। আচ্ছা, ক্যান ইউ চেঞ্জ অ্যানাদার ফর অ্যানাদার এন্ড এটা থেকে অ্যানাদার ক্যান ইউ ওখানে ক্লিক করার কোনো অপশন নেই। লেটার নামটা বড় করে লিখতে বলতেছে নাকি? বড় হাতের নাম। হ্যাঁ, জুয়েলারির মধ্যে যে যে ক্যাটাগরি আছে, আমরা নাকফুল বলেন, কসমেটিক দেন না ভাই, কসমেটিক্স দেন। কিছু দিলে মনে হয় নিবে, অলংকার এরকম কিছু একটা লিখে। জুয়েলারি গোল্ড শপ দিলে দেখতে পারেন। অর্নামেন্টস দিতে পারেন, অর্নামেন্টস। কসমেটিক্স দিলেও হইতে পারে। অর্নামেন্টস দেওয়া হয়েছিল। মনে হয় কিনা ভাইয়া আমার মনে হয় ব্যাগ দিয়ে দেখলে ভালো হইতো। বা জুয়েলারি শপটা লিখে দেখেন তো, বা অর্নামেন্টস জুয়েলারি শপ লিখেন তো। সেম ভাইয়া সবকিছুতে একই করতেছে, মানে নিচ্ছে না নাকি? আমি কি আবার ভাই জুয়েলারি স্টোর দিয়ে দেখেন, জুয়েলারি স্টোর দেন। হ্যাঁ জুয়েলারি স্টোর দেন তো। হ্যাঁ জুয়েলারি স্টোর দেন। এই যে এখানে যাদের দেখতেছি তারা সব জুয়েলারি স্টোর হিসেবে আছে। আপনি যে আগে এটা করছিলেন না, বুঝছি। প্রবলেমটা হচ্ছে যে এতক্ষণ এটা মনে আমার ভার্সিটির মেইল দিয়ে চলে আসছে, তো আমার ভার্সিটির মেইলটা দিয়ে সম্ভবত নিবে না। মানে এটা কি এডুমেল? হ্যাঁ ইডুমেল, এই কারণে এতক্ষণ মনে নিচ্ছিল না, এটা এখন খেয়াল করলাম যে জি সুইটের ছিল না। কাম করছেন আপনি? ভার্সিটি বিজনেস হ্যাক করে দিবে। ওটা নিয়ে ভাই মানে যে কোনো কিছু করতে গেলে দেখি কি ওটা চলে আসে। ওইটা সেটআপ করা যেন, এই যে দেখছেন এই তো এখন ওই জুয়েলারি স্টোর আসছে নিচে। হ্যাঁ এতক্ষণ আচ্ছা, এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু লোকাল কাস্টমার ভিজিট লাইক ইউর স্টোর অর অফিস? ইয়েস, ইয়েসে ক্লিক করেন। এবার হচ্ছে আপনার বাংলাদেশ সেটআপ করা আছে, স্টেট অ্যাড্রেস। আপনার এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা লিখবেন, আপনার যে শপের অ্যাড্রেসটা এখানে দেন। একদম ভাই পারফেক্ট অ্যাড্রেস দিন। হ্যাঁ একদম পারফেক্ট অ্যাড্রেস হইতে হবে। কত তলায়, কত নাম্বার বা ফ্লোরে, কোন মার্কেটে, হ্যাঁ এটার ইন ডিটেইল একদম ওইভাবে দিয়ে দিবেন। ভাই ইংলিশ টাইপ করতেছি। হ্যাঁ ইংলিশই হবে। স্যার ক্লায়েন্টের দেশটা কি এখানে উল্লেখ করব, বাংলাদেশের বদলে আর কি? হ্যাঁ অবশ্যই, ক্লায়েন্ট যখন আপনাকে ইয়ে করবে, সে কোন কান্ট্রির রিকোয়ারমেন্ট থাকবে, ক্লায়েন্টের অ্যাড্রেস, ক্লায়েন্টের মানে ফুল ডিটেল অ্যাড্রেসটা আপনার তখন লাগবে, তার ফোন নাম্বার লাগবে, তার ইমেল লাগবে, তার ওয়েবসাইট লাগবে যদি থাকে, এই জিনিসগুলো আপনার তার লাগবে।
হ্যাঁ ভাইয়া, দিছি। সিটি হচ্ছে ভাইয়া। হ্যালো। হ্যাঁ, এবার নেক্সট। এটা 80 ক্যারেক্টার। একটু আপনি বড় আপনার মনে হয় কম হয়ে গেছে নাকি? ভাই বেশি অ্যাট লাইনটা কি, অ্যাট লাইনটা ট্রাই করে দেখতে পারেন। মনে হয় বেশি হয়ে গেছে হবে যে। শোভন ভাইয়ের স্ক্রিন, আচ্ছা ঠিক আছে, দেখতে পাইছি। হ্যাঁ, সেকেন্ড লাইনটা এটা দেন। ওকে, এটা কি নো দাঁড়ান। দিব? Yes, I ইয়েস was. দিবেন, ইয়েস দিবেন। Yes, sir. নেক্সট। ব্যাকে যান, নো দেন। আউটসাইড, ও আচ্ছা, আপনার আউটসাইডে কোনো লোকেশন আছে কিনা, আপনার যদি কোনো ওইখানে হচ্ছে আরো কোনো বিজনেস থাকে, ধরেন মিনা বাজার কথা যদি বলি, যে মিনা বাজারের অনেকগুলো ইয়ে আছে। অনেকগুলা শপ আছে, অনেকগুলা হ্যাঁ। শাখা আছে, যেমন ঢাকায় অনেকগুলা শাখা আছে, আপনার চিটং এ আছে, তো তাদের আউটসাইডে অনেক কিছু আছে। তো আপনাদের যদি এরকম আউটসাইডে থাকে তাহলে সেটা আপনারা এখানে দিতে পারবেন। এরকম কি আছে? না ওরকম তো তাহলে ব্যাকে যান। না না ভাইয়া। তাহলে ব্যাক দেন, ব্যাকে যান। হ্যাঁ ব্যাকে গেছি, ব্যাকে গিয়ে নো আই ডোন্ট দিছি, কিন্তু এখনো এখানে দেখাচ্ছে না। এখানে তো আমি মেবি কিছুই সার্ভিস এরিয়াটা দেখাচ্ছে। আমি কিছুই দেখতেছি না। না আমি এখন আসছে। হ্যাঁ, আচ্ছা, একবার ব্যাকে যান তো। আমরা তো লোকেশনটাই ঠিক করিনি আপনার মনে হয়। আরেকটা ব্যাকে যান, নিচে আসেন তো, একটু স্ক্রল করে নিচে আসেন, হালকা নিচে আসেন। স্ক্রল করা যাচ্ছে না ভাইয়া। নেক্সটে যান। রিসিলেক্ট করতে হবে। লাল চিহ্নটাকে ক্রিয়েট করতে পারে। আসছে ভাইয়া। দাঁড়ান 1 মিনিট। এবার হচ্ছে নো দেন। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার। জাস্ট 1 মিনিট, আপনার স্ক্রিনটাকে পজ করেন আগে। পজ করে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দেন। আপনার ওয়েবসাইট ইউআরএল তো নাই ওয়েবসাইটের, আপনি এখানে ডোন্ট হ্যাভ ওয়েবসাইট এটাতে ক্লিক করেন, দেন হচ্ছে নেক্সট যান। আগে স্ক্রিনটাকে পজ করে নেন। এটা হয়ে গেলে নেক্সট দিয়ে দেন আমাকে বলবেন। করছি।
018170182। বাট আচ্ছা আপনার ভাইয়া, হ্যাঁ বলেন হ্যালো বলেন বলেন হ্যালো বলেন হ্যালো, বলেন শুনতেছি। মিড আমি এখন যে নাম্বারটা দিব সেটা থেকে এখন কোনো কি ভেরিফিকেশন কোড আসবে? উম, আসলে তো ভালোই। আচ্ছা, কারণ সেটা না, না আসার সম্ভাবনাই বেশি। হ্যাঁ ভাইয়া, দিছি, নেক্সট দিছি। হ্যাঁ নেক্সট দিছেন, এবার ইয়ে করেন। ইয়েস ফিনিশ। বাট আপনাকে লোকেশনটা ঠিক করতে বললো না কেন? আচ্ছা 14 দিনের জন্য আপনাকে একটা আপনার নামটা এখানে দিয়ে দেন। স্যার এটাও কি ক্লায়েন্টের নাম দিব? হ্যাঁ এখানে হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের নাম দিবেন। মেইলে ক্লিক করব? হ্যাঁ মেলে। এই যে গাড়িতে করে মেল চলে আসবে আপনার। তো কন্টিনিউ। এটা কি ভাইয়া মানে 14 দিনের মধ্যে না আসলে কি খোঁজ নিব না? 14 দিনের ভিতর না আসলে না 14 দিন তো দিছে, না আসলে কি ইয়াতে গিয়ে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিব? হ্যাঁ। আচ্ছা ভাই মেইনলিটা ভাই কি আসবে ভাই এটা? আচ্ছা এখানটা হচ্ছে আপনি কোন কোন দিন হচ্ছে ওপেন রাখতেছেন, কোন কোন দিন অফ রাখবেন, হ্যাঁ ওই জিনিসগুলো। আর যে দিনগুলোতে হচ্ছে আপনার ওপেন থাকবে সেই দিনগুলো আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে সেটা এখান থেকে হচ্ছে আপনি সিলেক্ট করে দিন। ফার্স্টে এম হবে না? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা যদি বাইরের কাজ করতে যাই তাহলে কি বাইরের জিমেলটা আমাদের অ্যাক্সেস নিতে হবে? আপনি আপনার জিমেল থেকে খুলে বায়ারকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন চাইলে। মেইলটা তো অবশ্যই আমার এখানে বা বাইরের এখানে চাইতে হবে যার নামে খোলা হবে। না এখানটা হচ্ছে ধরেন আপনি এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আপনি ছাড়া আরো কিন্তু অনেকে এটার অ্যাক্সেস দিতে পারবেন আপনি চাইলে। হ্যাঁ যেরকম ধরেন আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস দেই না একজন আরেকজনকে, একটার জন্য একটা ফেসবুকের অ্যাক্সেস থাকে না, তো এরকম হচ্ছে আপনি চাইলে অন্য যারা আছে তাদেরকেও আপনি আপনার গুগল মাই বিজনেস এর অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন। তো আপনার বায়ার যখন হচ্ছে বলবে, সে যদি তার মেল না দেয়, হ্যাঁ আপনি আপনার মেল দিয়ে খুলে তাকে বলবেন যে সে যেন তার মেল দেয়, আপনি তার মেলে অ্যাক্সেস পাঠিয়ে দিবেন। শেষ। আচ্ছা এটা কি 8 PM দাঁড়ান দাঁড়ান, এটা কি 8 PM পড়ছে? 8 PM পড়ছে, এটা কি 8 PM ই হবে? হ্যাঁ 8 PM এ দিচ্ছি। আচ্ছা এই 8 PM দিলে হচ্ছে 8 তারপর ক্লোন দিয়ে 00 দিয়ে তারপর দিতে হবে। হ্যাঁ এভাবে। স্যাটারডে কি 11 AM? হ্যাঁ আপু স্যাটারডে একটু সময় লাগে তো একটু সেখানে ইলাম দিছি। তো তারপর হচ্ছে সেভ। এই জিনিসগুলো হচ্ছে আপনারা বায়ারের কাছ থেকে জেনে নেবেন যে সে কখন তার শপটাকে খোলা রাখতেছে বা এগুলো। এখানে হচ্ছে আপনি আপনার বিজনেসের ডিটেলটা লিখেন, একটু কষ্ট করে লিখেন কারণ না হলে পরবর্তীতে আপনি লিখবেন না। লিখেন। এটা সম্পর্কে কি লিখতাম? হ্যাঁ
আপনার বিজনেসটা সম্পর্কে লিখেন, ধরেন কতদিন আগে থেকে আছে, আপনারা কত বছর যাবত ধরে কাজ করতেছেন, হ্যাঁ এই জিনিসগুলো, হ্যাঁ আপনারা কি কি টাইপের জুয়েলারি এখানে সেল করতেছেন, ট্রাস্টেবল কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আপনি লিখবেন। নন রিফান্ডেবল। $750 লিখতে পারবেন। এবার হচ্ছে লিখতে থাকেন আপনি। স্যার এটাও কি আমাদেরকে ক্লায়েন্টের মতবাদ জেনে লিখতে হবে নাকি নিজেরাই লিখতে পারবো? আপনি নিজে কিভাবে লিখবেন, আপনার আপনার ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি সে কি রকম টাইপের বিজনেস করতেছে এইগুলো যদি আপনার আইডিয়া থাকে তাহলে। তাহলে আমার একটা কোশ্চেন আছে, তা আমি কেন এটা খুলবো? ও তো নিজেও খুলতে পারে, তাই না? তাহলে বলি যে এরকম অনেক ক্লায়েন্ট পাবেন ফেসবুকে, যারা হচ্ছে ফেসবুকের পেজ খুলতে পারে না, আপনাকে বলবে ভাই আমাকে ফেসবুকের পেজ খুলে দেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি। এরকম অনেক আছে। তার জন্য আপনাকে 1000 টাকা দিতেও চুকে দিব করবে না, যে বলবে 1000 টাকা দিব আপনি আমাকে ফেসবুকের পেজ খুলে দেন। হ্যালো ভাই, এতটুকু রাখি, আরো কি কয়েকটা লাইন বাড়ান না, আরো কিছু লাইন বাড়ান, আপনাদের বিজনেসটা কবে থেকে সেই জিনিসটা একটু উল্লেখ করে দেন, এটা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। দেখবেন যত বড় বড় কোম্পানিগুলো এখন তো নতুন দোকান দেয়া গেছে, তো এটা তো হচ্ছে আপনার ওই বেশি না 2 বছর হচ্ছে আর কি। আচ্ছা, মানে আপনাদের বিজনেসটা কি জাস্ট 2 বছর ধরেই, তার আগে কেউ করে নাই? কিছু কিছু বিজনেস বিশেষ করে এই টাইপের মানে অন্য জায়গায় ছিল আর কি, থাকো কোনো জায়গায়, কিন্তু এই নামে বা ধরেন এরকম হয় না অনেক টাইপের বিজনেস, যে আপনার বিশেষ করে গয়নার বিজনেস এগুলো বা হচ্ছে ফ্যাক্টরি টাইপের বিজনেস গুলো, তো আপনার দেখা যায় ওই দাদার আমল থেকে চলে আসে। আপনাদের কি এরকম সিস্টেম কিনা সেটা জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরকম সিস্টেম হইলে আপনি লিখে দেন যে আপনার দাদা না প্রপিতামহ তাদের আমল থেকে, বা এই জিনিসগুলো উল্লেখ করে দেন। সাপোজ যদি কোকাকোলার আপনি দেখেন, কোকাকোলা কি করে, সিন 1800 কত সাল, ওরা অলওয়েজ এটা লিখে দেয়। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং। বিশেষ করে হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন, আপনি যদি ইন্ডিয়াতে ইয়েতে দেখেন, শোভন ভাই আপনি কি দেখেন নাই, কেজিএফ দেখেন নাই? 1995 then we started our journey at 99. দেখছি ভাই দিদেন একটা ব্র্যান্ড 5-10 বছর দিয়ে দেন ভাই, সমস্যা নেই। এইভাবে লিখতে পারেন, মানে আমরা এত সাল থেকে ব্যবসা করতেছি, কিন্তু অন্য জায়গায় হলো এটা আমাদের নতুন বিজনেস, কিন্তু আমাদের ধারাবাহিকতা থাকবে, এই টাইপের কোনো কথা থেকে এই বিজনেসের ধারাবাহিকতা, এগুলো খুব ইফেক্টিভ। আগের বারের জন্য খুব সুন্দর লিখছিলাম, এখন ওটা ভাই এগুলো এডিট করা যাবে না আবার? হ্যাঁ যাবে যাবে যাবে। বিশেষ করে আপনি যদি কলকাতাতে জাকারে স্ট্রিটে যান, ওইখানে ম্যাক্সিমাম হোটেল গুলো দেখবেন, আপনি রেস্টুরেন্ট গুলো দেখবেন হচ্ছে এক একটা আপনার মানে মানে 1900 সালের আগেরও অনেক হোটেল আপনি এখানে দেখতে পারবেন, রেস্টুরেন্ট এখানে দেখতে পারবেন জাকারে স্ট্রিটে।
জি ভাই অনেক নাম করা ওইদিকে ইয়াগুলা অনেক। ভাইয়া শরীফুল ভাইয়া গেছিলেন? না রে ভাই, যাব এবার। কি আদিত্য ভাই কি বলছেন? আদিত্য ভাই ভাইয়া দেখেন তো। শোভনদা, হ্যাঁ ভাইয়া, আপনি 5 ইয়ার্স এগোটা কাইটা দিয়া সাল করেন, ইনপুট করেন এখানে। সাপোজ 2010 এরকম দিতে পারেন। আরো আগে দিয়ে দেন ভাই, কি কোনো সমস্যা নাই, কি ভাই হবে? গোল্ডের বিজনেস তো যত পুরনো হয় তত বেশি যত পুরনো হয় তত ভালো। যত পুরনো তত বেশি ট্রাস্টওয়ার্দি হবে আপনি যত পুরনো দেন। আরো আগে দিয়ে দেন, 1995 দিয়ে দেন, কি হইছে? সমস্যা নেই, কেউ তবে আপনার এটা ভাই 2004 দেন না, 2000 আগে দেন। আপনাদেরকে কেউ পার্সোনালি যারা চিনে এরা ছাড়া, ধরেন যারা গুগলে সার্চ করবে এরা তো পার্সোনালি চিনে না। না চিন্তা হচ্ছে না, আপনার পূর্বপুরুষরা কাজ করে আসতেছে না, হ্যাঁ, ওদের একটা সাল দিয়ে দেন বাস, হ্যাঁ, ওরা দাদা, করে আসতেছে। দাদা। হ্যালো, ইনভেস্টিগেটেড ভয় পাওয়া দরকার না, দিয়ে দেন 1995 দিয়ে দেন। উনি দিতে ভয় পাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের যেটা পুরান দোকান ওটা হচ্ছে এখানে না, গ্রামের ইয়াতে তো চন্দনাইশ প্রবলেম হচ্ছে ওখানে। তাতে কি হইছে? তাতে কি হইছে? দোকান তো এটা তো আপনাদেরই দোকান, জানেন না তো আপনাদেরই দোকান, আপনাদের। এটা হলো যে আপনার অভিজ্ঞতার কথা। যারা ভাই গুগলে সার্চ করবে তারা কিন্তু আপনাকে সরাসরি চিনবে না। আর ভাই যেহেতু ফ্যামিলিগত সেহেতু শাখা হিসেবে তো বলা যায় এক প্রকার, সেই সুবিধা আমি দিতেই পারেন। এবার সেভ দিয়ে দেন। নিচের সেন্টেন্সটা আপনি প্রথমে দেন আর উপরের সেন্টেন্সটা পরে দেন। কোনটা? এই যে হ্যালো, we started our business, এটা হ্যাঁ, এটা শুরুতে দেন। পারলে বোল্ড করে দেন। না, বোল্ড করার সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক প্রচুর স্লো করতেছে। মানে এটা এরকম হয়ে গেছে যে আমি আগে স্কুলে গেছি, পরে আমি হইছি দুনিয়াতে, এরকম টাইপের হয়ে গেছে। আগে দিতাম এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা অবশ্যই আগে দিন। ওই নিচের পুরোটাই আগে দেন। আচ্ছা আগে ওইটা পেস্ট করে ফেলুন, সমস্যা নেই। দেখেন তো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, এবার দিয়ে দেন সেভ। এবার কোনো পিকচার আছে? একটু খুঁজতে হবে, একটু আমি। আচ্ছা খুঁজতে থাকেন, সমস্যা নেই, খুঁজতে থাকেন। এটা ভালো হবে।
ভাইয়া ওই আমার থেকে ছবি পরে add করতে হবে, কারণ ছবিগুলো কই রাখছি ভুলে গেছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্কিপ দিয়ে দেন। স্কিপ দেওয়ার পর এটা আসছে। হ্যাঁ, স্টার্ট নাও। আর এখানে আসলো কেন? ওইখান থেকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসছে। কন্টিনিউ দেন। গেট স্টার্ট। 80% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইল। এই তো, তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড ইউর বিজনেস, এখান থেকে হচ্ছে পোস্টে ক্লিক করেন। এগুলো এখন কিছু করতে পারবেন না, জাস্ট হচ্ছে আপনাদেরকে আমি বলে দিব। হ্যাঁ, এখানে না, এখানে হোমের নিচে। হ্যাঁ, ট্রাই ইট নাও দেন ক্লিক করেন এখানটাতে। আচ্ছা, এখানে এখন ভাই কিছুই করতে পারবেন না। এখানে হচ্ছে আপনি ইয়ে করবেন, পোস্ট করবেন, ছবি দিবেন, টাইটেল দিবেন, দেন হচ্ছে স্টার্ট ইন, মানে এখানে আপনি যে পোস্টটা করবেন সেটা হ্যাঁ দিয়ে তারপর হচ্ছে পাবলিশ করতে পারবেন। তারপর হচ্ছে এটা কাটেন। এখানে হচ্ছে আবার এই যে ক্রিয়েট পোস্ট, আপনি কি পোস্ট করবেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে এই যে অ্যাড টু অফার, এই যে আপনি যদি কোনো অফার দিয়ে থাকেন তাহলে এই যে এখান থেকে হচ্ছে অফারটা দিতে হবে। হ্যাঁ, এই আর কি। তারপর হচ্ছে ইনফোতে ক্লিক করেন। ভাইয়া, জি বলেন। হ্যালো ভাইয়া। বলেন বলেন ভাইয়া, বলেন। ছবি কি অপটিমাইজ করে দিতে হবে নাকি নরমালি? অবশ্যই অপটিমাইজ করে দিবেন। নরমালি কেন দিবেন? অপটিমাইজ শিখাইছি কি নরমাল দেওয়ার জন্য? ভাইয়া, এর আগেও ছবিটাও অপটিমাইজ করে দিতে হবে তাই না? সব সময় এখন থেকে যে কোনো ছবি আপলোড করেন না কেন অপটিমাইজ করে তারপর আপলোড করবেন। আপনার ফেসবুকে ছবি আপলোড করতেছেন, প্রত্যেকটা ছবি অপটিমাইজ করে আপলোড করবেন। আচ্ছা, এখানটায় হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, এটাতে ক্লিক করেন। তো আপনার লোকেশনটা অ্যাড করা হয়নি তখন। এটা কেন বলতেছে? আপনার সার্ভিস এরিয়া প্লিজ আফটার এডিট, ভেরিফাই করার পরে এডিট করতে পারবেন।
ভেরিফাই না ওই উপরে এটা কি সার্চ সিলেক্ট এরিয়া, এখানে সার্চ সিলেক্ট এরিয়া আপনি বাংলাদেশ দেন তো। বাংলাদেশ, ওই যে বাংলাদেশ আসছে, বাংলাদেশ আসছে। হ্যাঁ, চিটাগং বাংলাদেশ। চিটাগং বাংলাদেশ লিখে সার্চ করেন। চিটাগং দিয়ে দেন একবারে। হ্যাঁ, ওই চিটাগং যে, দিয়ে দেন শুধু, হ্যাঁ বাংলাদেশটা বাংলাদেশটা কেটে দেন। কেটে দেন। হ্যাঁ, অ্যাপ্লাই দেন তো। নিচে আসেন। কিন্তু আমি তো যেটা অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে আপনাদের লোকেশনটা যে সেট আপ করা, ওই অপশনটা কই গেল? ম্যাপ থেকে যে লোকেশনটা সেট আপ করতে হবে সেটা কই গেল? অ্যাডস, ভাইয়া ওইটা তো গুগল ম্যাপের দিয়ে দেখা যাচ্ছে ওই ঠিকানাটা। শোভন ভাই একটু পরে যান তো। না এখানে এই হচ্ছে যে এটা ধরে দিতে হয়, এটা না, উপরেরটা উপরেরটা ক্লিক করেন, এটা ধরে দিতে হয়। কন্টিনিউ দেন। এই যে হ্যাঁ, এই জিনিসটা আমি তখন খুঁজতেছিলাম। এই যে এখান থেকে হচ্ছে আপনি আপনার লোকেশনটা কোথায়, ওই লোকেশনটা একদম এক্সাক্ট ওইখানটাতে নিয়ে বসান। এই জিনিসটা তখন করা হয়নি আমাদের। এটা কিভাবে বসাবেন? ওই যে দেখেন একটা লাল দেখা যাচ্ছে না, লোকেশন কোথায় দেখা যাচ্ছে, ওই যে ওইটাকে আপনি টেনে নিয়ে বসাইতে পারবেন। এটাকে কি করতেছেন আপনি? সার্চ করতে হবে মনে হয়। আপনি জাস্ট হচ্ছে এই যে লাল এটা আছে না, এটাকে ধরে টেনে আপনি যেখানে খুশি সেখানে নিবেন। কি করতেছে এই লোকটা? হ্যাঁ ভাইয়া ঠিকই আছে, এই জায়গায় আছে এটা। এটাই এখানেই আছে, ঠিকঠাক হ্যাঁ এখানেই জায়গাতেই আছে। বসছে। হ্যাঁ ঠিকঠাক জায়গাতেই বসছে। ভালো করে দেখে নেন কিন্তু। হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে রূপালী ব্যাংক, তো রূপালী ব্যাংকের অপোজিটে গলে ঢুকছে তো, দুইটার দোকান পরেই। বাহ, যাক, এটা এর আগের বার আমি কাজ করছি দিছিলাম তো, তাই মনে হয় হইছে। হইতে পারে, বা হচ্ছে আপনার যে মার্কেট আছে সেই মার্কেটের নামে হয়তো আছে তাই বসে গেছে। হ্যাঁ এখানে একটা দোকান আছে, ওটার নামেও আছে, এখানে একটা দোকান আছে, ওটার নামেও আছে। এই জায়গায় আমি আগেও দিছিলাম। না, আপনাদের যে মার্কেট আছে সেটা সম্ভবত সেই মার্কেটের নামে হচ্ছে আপনার আগে থেকে করা, এজন্য হ্যাঁ বসে গেছে। না হলে কি করতে হইতো জানেন? এই যে লোকেশনটা আছে না, হ্যাঁ এটাকে টেনে টেনে আনতে ধরে হতো। টেনে বসাইতে হইতো। আপনি যেখানে বসাবেন ওইটা পরবর্তীতে ওইখানেই দেখাবে। আপনাদেরকে বলছিলাম যে যেদিন গুগল মাই বিজনেস ক্লাস করবেন ওই দিন গুগল থেকে আপনার গুগল ম্যাপের প্রতি আপনাদের বিশ্বাস। সেটা এর আগে আমি করছি তো, আমারও বেশি প্যারা খাইছি, টানতে 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 এনে বসানো। যদি মনে করেন গুগল মাই বিজনেস এর যদি অ্যাকাউন্ট না থাকে, বা মানে এখন এই লোকেশনটা যদি উনি চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে উনি ধরেন ইয়েতে নিয়ে দিয়ে দিল, একটা পানির উপর দিয়ে দিল বা একটা গাছের উপর দিয়ে দিল, তো ওই গাছের উপরই দেখাবে আর ওই পানির উপরই দেখাবে পরবর্তীতে। বুঝতে পারছেন তো? এই তো, তাহলে অ্যাপ্লাই দিয়ে দেন। ঠিকঠাক যেহেতু আছে তো অ্যাপ্লাই দিয়ে দেন। তারপরে হচ্ছে ইনসাইড, এটা ক্লিক করেন এটাতে। হ্যাঁ, ভেরিফাই হওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার ইয়েগুলো। তারপর হচ্ছে রিভিউতে ক্লিক করেন। রিভিউ এগুলো ভেরিফাই পরে আপনি দেখতে পারবেন। মেসেজ ভেরিফাইড পরে দেখতে পারবেন। হ্যাঁ, মানুষ যদি রিভিউ দেয় তাহলে সেই রিভিউর উপর হচ্ছে আপনি এগুলো দেখতে পারবেন। ফটোতে ক্লিক করেন, ফটো মেবি দুই একটা অ্যাড করতে পারবেন, কভারটা অ্যাড করতে পারবেন, কভার লোগো এগুলো অ্যাড করতে পারবেন। গটিতে ক্লিক করেন।
হ্যাঁ, কভার লোগো এগুলো অ্যাড করে দিতে পারবেন চাইলে। এখন গট ইট বলতে কোথায়? শেষ গেছে, শেষ হয়ে গেছে। এই যে এখন হচ্ছে এই যে আপনি কভার, লোগো, কভার এগুলো হচ্ছে অ্যাড করতে পারবেন, যদি থাকে অ্যাড করে দিয়েন। এখানেও কি স্যার সাইজ উল্লেখ করা থাকবে? অবশ্যই। কত স্যার? একটু গুগল করেন। গুগল করে পাইছেন? আচ্ছা ভাইয়া, গুগল ইয়াতে যখন আমাদের ইয়াটা ক্রিয়েট হবে, মাই বিজনেস ক্রিয়েট হবে, তখন কি গুগলকে কোনো রকম পে করতে হবে? না, এটা ফ্রি। অ্যাড রান করলে পে মানে অল করতে টাইম হবে। হ্যাঁ, অ্যাড করলে? অ্যাড রান করলে, যদি আপনি অ্যাড রান করেন তাহলে পে করতে হবে, আদারওয়াইজ পে করা লাগবে না। আচ্ছা ভাইয়া, অ্যাড রান করলে কেমন পে করতে হয়? যত টাকা আপনার খুশি খরচ করবেন। এখন $5,000 খরচ করতে চাইলে $5,000 করবেন, $10,000 খরচ করতে চাইলে। হয় নাই ভাই, সবগুলো হয় নাই, 5 স্টার রেটিং পরে নাই। কি আপু খুঁজে পাইছেন কভার লেটার সাইজ? শোন ভাই, আপনারা কি সিলভারের ব্যবসা করেন না? সিলভার করি কম। তাও দিয়ে দিতে পারেন, সমস্যা কি? আচ্ছা শোভন ভাই, হ্যাঁ আপনি ভাই। যে ইমেজটা নিছেন এটা কি কভারে দিবেন? হ্যাঁ ভাইয়া। বাট কভারের ইমেজের সাইজ হচ্ছে আপনার 1024 বাই হচ্ছে 560, সরি 576। তাহলে ভাইয়া একটু পরে তাহলে ক্যানভাতে নিয়ে এটাকে একটু ওইভাবে ক্রপ করে নেন। ভাইয়া কত বলছেন যে সাইজ? 1024 আর 576। স্যার আমি তো পেলাম 820 312 কিসের? কভার পিক ইমেজ। 820 312 বলে শোন ভাই, চাইলে ফটো রিসাইজের থেকেও ইজিলি করে ফেলতে পারবেন। ফটো রিসাইজ থেকেও করা যেত, ইমেজ রিসাইজ। স্যার এটা ফেসবুকে শো করে, এখানে কি লিখবো? গুগলের জন্য খালি
কোথায়? আপনি লিখেন গুগল মাই বিজনেস কভার ফটো সাইজ। ওকে স্যার। ভাইয়া এটা ফুল যদি মানে ওটার রাখতে গেলে আমার এই হচ্ছে কিছুটা মানে কেটে যাচ্ছে, এতটুকু ভাইয়া রাখবো। আপনি ফটো রিসাইজার থেকে ওই সাইজে করে ফেলতে পারবেন। আমি যে এখানে লিংকটা দিছি একটা লিংক দিছে দেখেন অরূপ ভাই। ওই ফাইলে ক্লিক করেন প্রথমে, ওপেন দেন। ভাইয়া কত কত বলছেন যে সাইজটা? রিসাইজে ক্লিক করেন, ওইখানে সাইজের পাশে যে তালার মতো একটা ইয়া দেখতেছেন, ওইটাতে একবার ক্লিক করেন আগে। এখন আপনি আপনার ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন। 1024 576। ভাইয়া দেখেন তো হয়েছে কিনা, এই সেটটা খালি আছে যে। রিসাইজ হয়ে গেছে। অ্যাপ্লাই দিছিলেন? হ্যাঁ হ্যাঁ দিছি, অ্যাপ্লাই দিছি। আরেকবার রিসাইজে ক্লিক করেন তাহলে দেখি। উপরে ফাইলের পাশে রিসাইজ। হয়ে গেছে, রিসিভ করে ফেলেন। এখন কি করব? সেভ করে নিব? হ্যালো, হ্যাঁ এবার হচ্ছে এটা ইয়ে করেন, ডাউনলোড করেন। ভাইয়া এটা তো জেপিজি সেভ হচ্ছে না, পিএনজি তে সেভ হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন তো, একটু ওয়েট করেন। এই যে ভাই সেভ এস টাইপের নিচে গিয়ে টাইপ করতে পারতেন তো। সেভ করার পর সেভ এস টাইপে এখানে পিএনজির বাইরে আর কিছু ছিল না? এখানে অল ফাইল,
all file দেন all file দেন অল ফাইলে দিলে খালি এটা শো করতেছে আপনার কেন শো করতেছে মানে সব ফাইলগুলোই শো করতেছে আমার এখানে শুধু পিএনজি ছাড়া কোনো অপশন নেই শোভন ভাই হ্যাঁ ভাই ভাই ফটোশপ আছে আপনার কাছে আচ্ছা কি সমস্যা কি হইছে এটা পিএনজি তে সেভ হচ্ছে ভাইয়া ফটোশপ ইনস্টল করিনি তো এখানে কি মানে এখান থেকে কি জেপিজি তে আসে না না ভাইয়া জেপিজি তে আসতেছে না সমস্যা কি জেপিজি থেকে পরে কনভার্ট করে পিএনজি এই পিএনজি থেকে কনভার্ট করে জেপিজি নিয়ে গেলেই হয় এটা গিয়ে ক্যানভায় বসাই দেন ক্যানভায় বসায় জেপিজি থেকে পিএনজি বানায় ফেলেন শেষ হয়ে যাবে প্যারা খেয়া লাভ আছে 1024 ইমেজ তো পাইছেন এখন ক্যানভায় বসাই দিলে চলে আসবে তো হ্যাঁ এবার হচ্ছে ডাউনলোড করে ফেলেন এবার এটা কি ডাউনলোড করেন জেপিজি তে ভাইয়া এটা কপিরাইট কি দিব এখানে এটাতে কপিরাইটে হচ্ছে হ্যালো কপিরাইটে কি দিবেন আপনার তো ওয়েবসাইট নেই তাই না ওই যদি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইল লিংক সেরকম তো বলছিলেন ভাই সেটা দিয়ে দিতে পারেন ফেসবুকে পেজ লিংকটা দিয়ে দিব দেন পেজের লিংক আছে ফেসবুক পেজ হ্যাঁ ভাইয়া এখানে ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেন
ভাইয়া স্ক্রিন শেয়ার আটকে আছে, এটা কি নেট প্রবলেম? আমি তো ভাবছি আপনি অফ হয়ে গেছে। হ্যালো হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ আপলোড করছেন? হ্যাঁ ভাই আপলোড করছি। আচ্ছা ঠিক আছে, কই আপলোড করছেন? হ্যাঁ আপলোড হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে প্রোডাক্টে ক্লিক করেন। আপনাদের ওদিকে আজান দিছে? ভাইয়া এখন দিচ্ছে। আচ্ছা এখানটাতে দেখেন যে প্রত্যেকটা জিনিসের প্রাইজের পাশে প্রাইস, তারপর জিনিসগুলো হচ্ছে কিরকম দেওয়া আছে। আবার একটু ভিউ অল প্রোডাক্টসে ক্লিক করেন। হ্যাঁ একটু নিচে আসেন, হালকা একটু নিচে আসেন। সো এখানে দেখেন আবার কিছু প্রোডাক্টের প্রাইস গুলো হচ্ছে আবার ডিসকাউন্ট দেওয়া আছে, ডিসকাউন্ট সিস্টেমে করে দিছে। তো এই জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে ফেসবুকে যেটা শপ, ওইখানে হচ্ছে ওইটা প্রোডাক্টস। তো এইখানে যেরকম ভাবে এটা ডিসপ্লে হচ্ছে, ওইখানে এরকম ভাবে ডিসপ্লে হয়, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো আপনার যারা আছে, ক্লায়েন্ট আছে বা হচ্ছে আপনার কাস্টমার আছে, তারা এখান থেকে হচ্ছে ওই জিনিসটা দেখতে পারবে ওইটা। তো এই জিনিসটা হচ্ছে আপনি আপনার যে সকল ধরেন অর্নামেন্টস গুলো আছে, জুয়েলারি গুলো আছে, ওগুলো ছবি তুলে তুলে ওইটার প্রাইস কত, হ্যাঁ ওইটা ওইখানে আপনি আপলোড করতে পারবেন। তো যান গুগল মাই বিজনেসে চলে যান। তারপরে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করেন। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে, আপনার যদি কোনো প্রকার ওয়েবসাইট না থাকে, আপনি চাইলে এইখান থেকে হচ্ছে একটা, তারা ডিফল্ট ভাবে আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে, ঠিক আছে? একটা ওয়েবসাইট দিয়ে দিবে যাতে এখান থেকে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট চালাইতে পারেন। এটা হচ্ছে অন পেজ সাইট, মানে একটা মাত্র সাইট, হ্যাঁ ওয়ান পেজ ওয়েবসাইট। আর কোনো হচ্ছে এটা সাইট টাইট পাবেন না। এই একটার উপর হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাবেন, সাজায় হচ্ছে দেন আপনি এখানে দিয়ে দিবেন। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তবে এটাকে অত ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন না, যেটা আপনার রেগুলার ওয়েবসাইট ক্ষেত্রে আপনি করতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তো একটু ক্লিক করেন, গেট স্টার্টে একটু ক্লিক করেন, গেট স্টার্টে একটু ক্লিক করেন। ওয়েলকাম ফাইন। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি, হ্যাঁ এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা এটাতে একটা মাঝখানে একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখেন এই সাইটটাকে আপনি রেডি করতে পারবেন আপনার মতো করে। আপনি একটু ডিজাইন বা কাস্টমাইজ করতে হালকা, খুব বেশি কিছু করতে পারবেন না এখানে। হ্যাঁ তো এই জিনিসগুলো করে আপনি পাবলিশ করে রাখতে পারেন। ক্লিয়ার? তো এখানে হচ্ছে আপনার পোস্ট, তারপর গ্যালারি যে ছবিগুলো আপলোড করবেন ওগুলো এখানে শো করবে, এই আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। এখানে এখানে বলতে তো মানে মোটামুটি সবকিছু দেওয়া আছে, জাস্ট মানে আমি শুধু কথাগুলো এডিট করতে পারবো। যে ধরেন এখানে কথাগুলো এডিট করতে পারবেন, তারপরে হচ্ছে অ্যাবাউটটাকে আরো বড় করে দিতে পারবেন, অ্যাবাউটটা লিখতে পারবেন। হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু এডিট করতে পারবেন।
এর বাইরে একটা মনে করেন যে ওয়েবসাইট, প্রপার ওয়েবসাইটে যেরকম আপনি সবকিছু আপনার মতো করে এডিট করতে পারবেন, ওই জিনিসটা এখান থেকে পারবেন না। আচ্ছা ভাইয়া, এখানে মানে নাম্বার টাম্বারগুলো চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে ইউজারে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার এটার ইউজার অন্য কাউকে দিতে পারবেন। মানে হচ্ছে ওই যে একটু আগে বললাম যে ধরেন আপনি ছাড়া যদি এটা অন্য কেউ ইউজ করতে চায়, হ্যাঁ, তাকে হচ্ছে আপনি এখান থেকে দিবেন। এই যে ইউজ টু রোল, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। চুজ এ রোল, সরি, চুজ এ রোল। এখানে আপনি তাকে ওনার দিবেন না ম্যানেজার দিবেন না সাইট ম্যানেজার দিবেন, সেটা আপনি দিবেন। ক্লিয়ার? ধরেন আপনার হচ্ছে গুগল কোনো এক ক্লায়েন্ট পাইলেন, সেই ক্লায়েন্টের হচ্ছে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে অলরেডি, বাট তার অ্যাকাউন্টটাকে আপনাকে কি করতে হবে, র্যাঙ্ক আপ করাইতে হবে। তো সেক্ষেত্রে কি করবে, তার যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনাকে ম্যানেজ অ্যাকাউন্ট বা হচ্ছে ম্যানেজ সাইট এটা দিতে পারে। এই যে সাইট ম্যানেজার হিসেবে রাখতে পারে বা ম্যানেজার হিসেবে রাখতে পারে। আচ্ছা ভাইয়া, ওনার দিলে তো মনে হয় সমস্যা আছে, কারণ হচ্ছে সে যদি ওকে যদি আমি যদি ওনার দিয়ে দিই, তখন তো ও তো ফুল অ্যাক্সেসটা পাই যাবে। হ্যাঁ, তো এখন ধরেন আপনি যখন আবার দেখবেন কিছু ক্লায়েন্ট আবার এরকম আসবে যাদের হচ্ছে ওয়েবসাইট বা যাদের গুগল মাই বিজনেসটাকে আপনি খুলে দিচ্ছেন। এই যে আজকে যেরকম আমি খুলে দেখাই দিলাম, আপনি এরকম কি করবেন, আপনি একটা খুলে দিবেন, খুলে তাকে যখন দিলেন তখন এটা তো তাকে হ্যান্ড ওভার করতে হবে না? তারেক ভাইয়ের এখান থেকে নয়েজ আসতেছে। উফ, কানটা ছালাবালা হয়ে গেছে। আবার কিছু বললে লিখে দেন, আপনি মাইক অন করবেন না। আর যদি মাইক অন করে কিছু বলেন তাহলে অন্য জায়গায়, মানে একটু আপনার যেখানে বসে আছেন সেই জায়গা থেকে একটু দূরে যেয়ে তারপর বলেন। ভাই হাতের সাথে লেগে হয়ে গেছে, অন হয়ে গেছে। এটা কি চালু করছিলেন আপনি? এটা হচ্ছে ভাই ফার্নিচারের মেশিন মনে হয়। মেশিন গাছ ইয়া করে, মানে গাছ সমান করে, এটা দিয়ে উঁচু নিচু থাকলে ওটাকে সমান করে। তো যাই হোক, এখন ধরেন আবার কোনো ক্লায়েন্ট এরকম বললো যে তার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলে দিতে হবে, তখন কি করবেন, ওই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা আপনি খুলে দিবেন। খুলে দিয়ে তাকে তো এটা সাবমিট করতে হবে না? কিভাবে সাবমিট করবেন, এই যে এখান থেকে হচ্ছে আপনি তার মেল ওনার দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিবেন, সে আবার এটাকে রিসিভ করবে। হ্যাঁ, ওকে ওনার দিব নাকি? অবশ্যই তাকে ওনার দিবেন। এখন যে আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, তাকে তো তার অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে না? আচ্ছা ভাইয়া, ওকে তো আমি কাজটা করে দেওয়ার পরে ওই জিনিসটা তো আমার কোনো দরকার নেই, তখন সেটা চাই না, তখন এটা আমি রিমুভ করে দিতে পারবো না? হ্যাঁ, আপনি নিজে থেকে রিমুভ হয়ে যাবেন বা হচ্ছে ও আপনাকে রিমুভ করে দিতে পারে। আচ্ছা, ও যদি না দেয় আমি নিজে কিভাবে রিমুভ হবো? ফেসবুক পেজের মতো রিমুভ করা যায় না? হ্যাঁ হ্যাঁ, এখানে অপশন থাকবে তো, ও যখন ওকে আমি অ্যাডমিন দিয়ে দিব ও পারবে। আপনি একা না? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানটায় তো একা, সো আরেকজনকে দিয়ে তারপর রিমুভ হইতে হবে। আপনি তো একা এখানটাতে, আপনাকে তো এভাবে রিমুভ হইতে পারবেন না, আপনাকে কাউকে ওনার দিয়ে দেন রিমুভ হইতে হবে। হ্যাঁ, এখান থেকে বের হয়ে যান। তো তারপরে আসেন ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাডে কি, ক্রিয়েট অ্যাড হচ্ছে ওই যে অ্যাডে আপনি যদি এখান থেকে অ্যাড দিতে চান তাহলে সেটা হবে ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, তো এটাই। যদি গুগল মাই বিজনেস অ্যাড দিতে চান তখন এখানে ক্রিয়েট অ্যাড দিয়ে তারপর হচ্ছে আপনাকে অ্যাড দিতে হবে। তো ইয়েতে যান, আবার ওইটাতে যান,
গেট কাস্টম জিমেইলে ক্লিক করেন। ক্লিক করেন তো আই হ্যাভ অন ইউজার এন্ড ইয়েস দেন তো দেখি এটা নতুন অ্যাড করছে। I want buy a new domain info dot আচ্ছা লাগবে না, ব্যাক দেন, বুঝতে পারছি এটা লাগবে না আপনার, এখন ডোমেনের ঝামেলায় যাওয়ার দরকার নাই, এটা ক্যান্সেল দিয়ে দেন। তারপরে হচ্ছে নিচে আসেন, হ্যাঁ কেটে দেন। তারপরে বিজনেসে ক্লিক করেন। এখানে চাইলে আরো কিছু বিজনেস অ্যাড করতে পারবেন এই আর কি। তারপরে হচ্ছে সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ ভেরিফাই তো এখনো হয় নাই, সো যার কারণে এই আর কি। তো বাকি সব ঠিকঠাকই আছে, একটু নিচে আসেন দেখি। ঠিকঠাকই আছে। সো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, 14 দিনের জন্য ওয়েট করেন আর হচ্ছে ইয়েতে অপেক্ষা করেন, ঠিক আছে? এর আগেও ভাইয়া মানে আমি যেটা আর করেছিলাম চাইলে অনেকবার আপনার দেখেছি। ফেসবুক পেজের লিংকটা এখানে দিয়ে রাখতে পারেন, তবে এটা অ্যাকচুয়ালি ঠিক না। ফেসবুক পেজের লিংকটা দিয়ে রাখাটা কখনোই ঠিক না, আমি কখনো কাউকে এটা সাজেস্ট করি না। অলওয়েজ চেষ্টা করবেন যেন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা যায় গুগল মাই বিজনেসে। তবে চাইলে আপনি ফেসবুক পেজের লিংকটা আপনি ওই ওয়েবসাইট ইউআরএল এর জায়গায় ইউজ করতে পারেন। কেন ঠিক না? কেন ঠিক না? আচ্ছা ওইটা দেখাইতাছি কেন ঠিক না। গুগল মাই বিজনেস এর উপর ক্লিক করেন তো, এখানে আবার হোম পেজে চলে যান তো, হোম পেজে চলে যান। এখানে না, এখানে না, এখানে না, মানে গুগল মাই বিজনেস এর হোম পেজে যান, তখন যে ইন্টারফেসটা ছিল ওইটাতে যান। গুগল মাই বিজনেস এর উপর ক্লিক করলে হয়ে যাবে লেখাটার উপর। ব্যাকে যান, ব্যাকে গেলে হবে। হ্যাঁ তো এখান থেকে হচ্ছে আপনি ইনফোতে যান, ইনফো। ইনফো থেকে একটু নিচে আসেন হালকা, এখানে যে ওয়েবসাইটে আপনি আপনার যে পেজ আছে পেজের লিংকটা দিয়ে দিতে পারেন। তবে সব থেকে ভালো যেটা ওইটা যে বললাম, আপনার একটা ওয়েবসাইট নিয়ে নেন, হ্যাঁ সেটা আপনার জন্য ভালো হবে। তো এখানে অ্যাড করে দিতে পারেন, আপাতত অ্যাড করে রাখেন, আপনার পেজটা কিছুটা র্যাঙ্ক পাবে। অ্যাপ্লাই। তো কেন ঠিক না, তো এখন কিছু কাজ দেখাবো আপনাদেরকে যেই কারণে অ্যাকচুয়ালি আসলেই ঠিক না। তো এই জিনিসগুলো হচ্ছে সচরাচর সবাই করে, আপনারাও করবেন। হ্যাঁ তো সেগুলো কি, রিপোর্ট করতে হবে কিছু কিছু জায়গাতে। কিরকম রিপোর্ট করতে হবে? নিজের র্যাঙ্ক আপের জন্য আপনাকে কিছু জায়গাতে রিপোর্ট করতে হবে। আর একটা জিনিস হচ্ছে কিরকম ভাবে, স্ক্রিনটাকে অফ করে দিচ্ছি আমি, দেন আমার স্ক্রিনটা অন করতেছি, দাঁড়ান। তো এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি
বাংলাদেশ লিখে সার্চ করলাম, তাই না? তাই তো। তো এবার একটু স্ক্রল করে নিচে আসেন, হালকা বেশি না, দেন হচ্ছে ভিউ অলে ক্লিক করেন। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে যারা র্যাঙ্ক করতেছে, হ্যাঁ এই যে একজন আছে, এই পাপিটাকে আগে দেখতে হবে তার ওয়েবসাইটের নামটা কি, একটু দেখে আসি চলেন। মার্কেটিং এর ওয়েবসাইটের নাম কি? মার্কেটিং মার্কেটিং এজেন্সি agencyBD.com এটা তো সিকিউর না ভাই। তো তাকে এখানটায় আমি রিপোর্ট করব, একটু সাজেস্ট এডিট, হ্যাঁ সাজেস্ট এডিট, এখানে নেম কিভাবে আসছে দেখছেন? প্রথমে হচ্ছে এখানটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানটা আসলো, এটা আসার পরে হচ্ছে সাজেস্ট এন্ড এডিট, এটাতে ক্লিক করেন। তারপরে হচ্ছে এটাতে ক্লিক করেন। এখানে তার যে ডোমেন নেমটা আছে সেটা তো সে ফলো করেই নাই, করছে? বা তার বিজনেস নেমটা কি সে ফলো করছে? করে নাই। তো এইখানটায় যেটা আছে এখানটায় তাকে ওইটা দিয়ে দিব, কারণ কি সে কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। সে কি করতেছে? কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। কিন্তু কিওয়ার্ডে তো একটা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আপনি র্যাঙ্ক করবেন, এটা গুগলও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। কেন করি না? কারণ আমি তো এই কিওয়ার্ডে র্যাঙ্ক করব। তো সে যদি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে বসে থাকে তাহলে কি আমি র্যাঙ্ক করতে পারবো না ভাই? হ্যাঁ, এভাবে লিখে এখন তাকে একটা রিপোর্ট করে দিবেন, সেন্ড, ডান। তো এই জিনিসটা গুগল তাকে গুগলের কাছে এটা যাবে। এরকম করে হচ্ছে ধরেন আপনার 10-12টা জিমেল যাই আছে সবগুলো দিয়ে ওরে সেম রিপোর্টটা মারবেন। যখন এই কাজগুলো করবেন আর দেখবেন সাথে সাথে হয় যদি সে এটা চেঞ্জ না আনে তার ওয়েবসাইটে, তাহলে কি হবে? তার এটা বাদ হয়ে যাবে। তারপরে এই যে আরেকটা দেখেন যে হোয়াইট সাপোর্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তার কোনো ওয়েবসাইট নেই। এখন তাকে আমি কি করব জানেন? ওনার দিস বিজনেস, এটাতে ক্লিক করব। সরি 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 সরি, না এটাতে না, ইয়েতেই করব। কই গেল? হোয়াট ইজ ফুড আসলে আছে, ক্লিক করেন। রিমুভ দিস প্লেস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে স্প্যাম অর, এটাতে ক্লিক করেন। তো এক্সপেন্সিভ করছেন, সেন্ড, ডান। তাকে আমি স্প্যামার হিসেবে দেখলাম। কেন দেখলাম? একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এসে ক্রিয়েট করছে, তার কোনো ওয়েবসাইট নেই। ভাইয়া সেরকম হলে তো এখন আমি যেটা খুলছি ওটা তো কোনো ওয়েবসাইট নেই, যার কারণে সেও তো অন্য কেউ চাইলেও তো আমাকে এরকম ইয়ে করতে পারবে। হ্যাঁ সেটা করতেই পারবে। ওয়েবসাইটটা কিনে ফেলবো নাকি আজকে? বা এই যে এখান থেকে, হ্যাঁ এটা তো ওয়েবসাইট নেই তাই না? এটাও তো আপনি দিতে পারেন চাইলে। ক্লিক করেন। এটা করছেন তো সম্ভবত? হ্যাঁ করছি, আবার করব। এই এখন হচ্ছে যায়নি, এটা আবার করব। এটা আগে একবার করছিলাম কিন্তু ওই আমি একটা আইডি থেকে করছি, তো আপনারা সবাই মিলে আবার রিপোর্ট দেন, ঠিকই চলে যাবে। অনেকগুলো ছিল এরকম, এখানে অনেকগুলো ছিল। একদিন হচ্ছে মনে হয় আমি 15-20টা আইডি থেকে রিপোর্ট মারছি এরকম, দেন কয়েকটা চলে গেছে, এখন দেখতেছি না। এখন দেখেন যা দেখতেছি সবগুলোই হচ্ছে আপনার মোটামুটি র্যাঙ্কে থাকার মতো, ইভেন নিজেদের নাম দিয়েই র্যাঙ্কে আছে, তাই না? নিজের নাম ছাড়া কি র্যাঙ্কে আছে তারা? না ভাইয়া, নিজেদের নাম। ভাইয়া এমনটা হলো তো, হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো বলেন বলেন। এমনটা হলো তো ভাইয়া ওয়েবসাইটটা নিতে হবে। হ্যাঁ নিতে হবে। হ্যালো, হ্যাঁ নেওয়া ভালো, আমি বলি নেওয়া ভালো। নিতে হবে বলতে নেওয়াটা ভালো। এটাতে তো কস্টিং বেশি হয়ে যাবে না? কেন? আপনার আচ্ছা একটা জিনিস বলেন তো, একটা ওয়েবসাইট নিতে কত টাকা লাগে?
আমরা একটা নিচ্ছি এখন 180 টাকা মেবি XYZ টা। ডোমেন হচ্ছে 800-900 টাকা আচ্ছা .com, আপনি কত টাকা হোস্টিং হচ্ছে আপনি 1000-1200 বিজনেস টাকা। করতেছেন না তারিকুল ভাই? জি ভাই। আপনার এই বিজনেসটা রান করাইতে কত টাকা খরচ হয়েছে? ফ্রাঙ্কলি ভাই ইজি মানে ভাই এটা frankly বলেন। কত টাকা খরচ হয়েছে বলেন তো? এটা তো ভাইয়া 20 পার হইছে। 20 লাখ। 20 লাখ। তো বাট আপনার একটা ওয়েবসাইট নিতে সর্বোচ্চ আপনি যদি নিজে কাজ করেন, জি বিজনেস পারপাসে যদি আপনি একটা ওয়েবসাইট নেন আর জি আপনি যদি সেই ওয়েবসাইট নিয়ে নিজে কাজ করেন তাহলে সর্বোচ্চ সেই ওয়েবসাইটে 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে। কিভাবে খরচ হবে 15 থেকে 20 হাজার সেটা আমি একটু বলি। ডোমেন হোস্টিং এ বেশি খরচ হবে না, 2500 টাকা সর্বোচ্চ খরচ হবে ডোমেন আর হোস্টিং এ। তারপরে যেটা আসে ওয়েবসাইটের যে ডিজাইনটা, যদি আপনি নিজে ডিজাইন করেন তাহলে তার খরচই নেই। আর যদি কাউকে দিয়ে ডিজাইন করান, হ্যাঁ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করাইলেন, সেখানে ধরেন যে আপনার 15,000 টাকা খরচ হবে, 15,000 16,000 টাকা খরচ হবে আপনি যদি ওয়ার্ডপ্রেসে ডিজাইন করেন। তো এইখানে গেল 16-17 হাজার টাকা। তারপরে তো এই তো শেষ। 20 লাখ টাকা মানে 20 লাখ খরচ করে ফেলছেন, আর 20,000 টাকা এখানে খরচ করতে করে কষ্ট লাগে। আপনার বিজনেসটা অনেকটা গ্রো করে হচ্ছে একটা ইয়ের উপর বেস করে, আপনার ওয়েবসাইটের উপর বেস করে। বাকি যে এসইওর কাজগুলো আছে সেগুলো আপনি নিজে করবেন, এক বুঝছি ভাই এখন। স্টুডেন্টকে দেখাই যদি ভাই মনে হয় যে ভাই অ্যাকচুয়ালি এটা ওয়েস্টেজ, তাহলে আপনার উচিতই না এখানে ক্লাস করা। যদি মনে করেন যে ভাই অ্যাকচুয়ালি ওয়েবসাইট নেওয়া একটা ওয়েস্টেজ বিষয়, ওয়েবসাইট আমি কেন নিব, তাহলে আপনার ক্লাস করাই উচিত না আমার, বিকজ আপনি এটা মর্মই বুঝেন না। দাঁড়ান, এটা না তো। কিছুদিন আগে এক স্টুডেন্টের সাইট একটা র্যাঙ্ক করাইছিল, কই গেল বুঝলাম না। উনি কি কাজ করে না, না সাইট অফ করে রাখছে? এত দ্রুত তো সাইট ডাউন হওয়ার কথা না যদি র্যাঙ্ক করায়। আমাকে দেখাইলো পর্যন্ত। সাইট তো অন আছে, সাইট তো অন আছে। এই যে এই সাইটটা যে দেখতেছেন না, হ্যাঁ এটা হচ্ছে এক স্টুডেন্টের।
গ্লোসারি আইটেম নিয়ে ওনার কাজ। কোন লেভেলের পাগল জানেন? এ আপনার কেন 5 ভাইয়া? বছর ধরে উনি 4টা ডোমেন কন্টিনিউয়াসলি রিনিউ করে যাচ্ছে উইদাউট মানে কোনো প্রকার প্রফিট এখনো এখান থেকে আনে নাই, এবার কিছুটা আসছে। ঠিক আছে, 5 বছর ধরে কন্টিনিউয়াসলি উনি রিনিউ করে যাচ্ছে এই ওয়েবসাইট গুলোকে। ভাই সাইটের বয়স হলো ওইটারই তো একটা দাম থাকে। হ্যাঁ, এই যে এই সেই পাগল। তো পরবর্তীতে অবশ্য উনি একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, আমার কিওয়ার্ডটা মনে নাই যে কোন কিওয়ার্ডের উপর উনি র্যাঙ্ক করছে। আমাকে বলছিল ভাই এই কিওয়ার্ডের উপর আমি এখন 5 নাম্বারে আছি, পজিশনটা কিওয়ার্ডটা আমি ভুলে গেছি। আমার সাইটটা জাস্ট মনে আছে বিধায় হচ্ছে সাইট নামটা দিয়ে হচ্ছে সার্চ করছে। তো সাইটের ডিজাইনটা উনি নিজেই করছে, ভালো হয়েছে ডিজাইনটা। অনেক কিছু বলছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি আগে সাইটে প্রথমবার যখন উনি এই সাইটটা আমাকে দিছিল, আমার মনে হয় 20 মিনিট লাগছে ওনার সাইটে ঢুকতে। তো এখন খুব ফাস্ট হয়েছে, সাইটের ডিজাইনটা উনি নিজে করছে। সাইটের মানে যে আপনি বলছেন 20 মিনিট লাগছে, সেটা কি মানে কাজের উপর কি স্লো বা ফাস্ট হয়? তো হ্যাঁ, কাজের উপর বলতে হচ্ছে ও অ্যাকচুয়ালি উনি ওনার সাইটটাতে এত ভারী ভারী জিনিস দিয়ে রাখছে, সাইটটাকে পরবর্তীতে আমি বলছি যে এই বিষয়গুলো অপটিমাইজ করেন। উনি আমার থাকা অবস্থায় মানে ক্লাস চলা অবস্থায় কিছু জিনিস অপটিমাইজ করছে, পরে কিছুটা আবার ফাস্ট হয়ে গেছে, অনেকটাই ফাস্ট হয়ে গেছে, পরবর্তীতে আরো কিছু অপটিমাইজ করে উনি। হ্যাঁ ভাইয়া, আমরা কি এই কোর্সটাতে কি এরকম সাইট নিয়ে কাজ করব? হ্যাঁ, আমি তো প্রথম থেকে আপনাদেরকে এগুলোই বলতেছি রে ভাই। আপনাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমি করাচ্ছি বা অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাচ্ছি, আপনাদের তো আমি প্রথম থেকে এই জিনিসটাই আমি বুঝাচ্ছি যে ভাই যদি প্রথম থেকে যদি আপনারা সিরিয়াস হয়ে কাজ করেন, আপনাদের অ্যাফিলিয়েট সাইট আমি রেডি করে দিয়ে যাব। যদি আপনার ইচ্ছা থাকে আমি নিজে বসে থেকে সাইট রেডি করে দিতে পারবো ওইরকম ভাবে, আদারওয়াইজ সম্ভব না। ভাই এইখানে যেটা দেখলাম এই ওয়েবসাইটটা, এটা সম্পূর্ণ তো উনি নিজেই করছে না? হ্যাঁ। তো এটা আরেকজনকে দিয়ে করাইলে কেমন খরচ হইতো? এটা ব্লগ সাইট তো খুব বেশি খরচ হইতো না, পেজের উপর ডিপেন্ড করে কয়টা পেজ করবেন। দেন হচ্ছে এটা যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হয় তাহলে একটা, যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হয় এই ক্ষেত্রে আপনার মেবি সর্বোচ্চ আপনার 20 যাবে। হ্যাঁ, কারণ ব্লগ সাইট। এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা না এটা কি ব্লগ? এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট করতে হবে। ভাই সাইট কিনে সিম্পল একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে তো কাস্টমাইজ করা যাবে ইজিলি, তাই না? হ্যাঁ। তো এজন্য হচ্ছে আপনি যখনই গুগল মাই বিজনেস ক্রিয়েট করেন বা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলেন, সব সময় হচ্ছে আপনি বিজনেস করার জন্য অনলাইন সেক্টরটাতে বিজনেস করার জন্য একটা ওয়েবসাইট আপনার রাখা উচিত। হ্যাঁ, এখন যে ওয়েবসাইটে দেখালেন এটার ইনকাম সোর্সটা কি ভিজিটর নাকি কোনো পণ্য প্রোডাক্ট মানে প্রোডাক্ট সেল? এখনো পর্যন্ত এটা থেকে কোনো ইনকাম সোর্স উনি ক্রিয়েট করেন। উনি কি ভাই অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করছে? না, এটা হচ্ছে ওনার ই-কমার্স এর ব্লগ সাইট। ওনার স্টার্টআপের একটা চিন্তা আছে যে উনি ই-কমার্স সাইট নিয়ে কাজ করবে, তো ওইটার হচ্ছে ব্লগ সাইট হচ্ছে এটা। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল, উনি যেহেতু এটা ই-কমার্স বেস করতেছে তাহলে তার সম্পূর্ণ কেনা বেচা লাভ ক্ষতি সব তো এই ওয়েবসাইট থেকেই হবে। বাট না, এটা এই ওয়েবসাইটটা যেটা দেখাইলাম আমি মাত্র, সেই ওয়েবসাইটটা হচ্ছে জাস্ট আপনার শুধু শুধু এটা, এখান থেকে তার ওইরকম কোনো আর্নিং বা ইনকামের কোনো বিষয় এখানে নাই। এটা থেকে ওনার যে মেন ওয়েবসাইটটা, ঠিক আছে, ওনার যে মেন ওয়েবসাইটটা সেই মেন ওয়েবসাইটটা
হচ্ছে আপনার এখনো পর্যন্ত অফ আছে। কিছুদিন আগে আমি দেখলাম যে উনি অফ করে রাখছে সাইটটাকে, কাজ চলতেছে তো তাই সাইটটাকে অফ করে রাখছে। তবে তার এটা দিয়ে এখন আপাতত উনি কন্টিনিউ করতেছে। ওইটা আবার ডিজাইন করতেছে হচ্ছে আপনার ইয়ে দিয়ে,